আসছে কিনা, এগুলো আমরা অনেকে চেক করে নিই। শাস্ত্রে বলছেন না, আগে সকালবেলা উঠে আপনি আপনার নিজের হাতের কর দর্শন করবেন। করগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে স্বয়ং বিষ্ণু, স্বয়ং ভগবান, প্রভাতে কর দর্শন। করমূলে গোবিন্দ, প্রভাতে কর দর্শন। তাহলে আপনার কর দর্শন করবেন, হাত জোর করে বলবেন জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু। বলে সকালবেলা প্রথম অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ্লিকেশন ভগবানের চরণে চলে গিয়েছে। মাটিকে একটু প্রণাম করতে হবে, জল স্পর্শ করে বাইরে গিয়ে সূর্য নারায়ণকে একটু প্রণাম করতে হবে। এই সনাতনী আর্যকৃষ্ণ আমরা ভুলে গিয়েছি, এই জন্যই তো আমাদের এত দুর্দৈব, এত দুর্দশা। এগুলো আচরণটুকু আমাদের মেনে চলতে হবে। এই জন্য বলছি আচরণ প্রথম ধর্ম। তাহলে শুধু দীক্ষা নিলে হবে না, শুধু মন্ত্র নিলে হবে না, সদাচার, বেদ স্মৃতি সদাচার শস্য চ প্রিয়মাত্মন এতচতুর্বিধং প্রাহ সাক্ষাৎ ধর্মস্য লক্ষ্মণ। শাস্ত্রের মধ্যে বলে দিয়েছে এই 4 প্রকার ধর্মের মধ্যে এখন আমাদের হচ্ছে সদাচার, সৎ আচরণ করা। এই সনাতন আর্যকৃষ্টি এগুলো মেনে চল। আমরা কয়জনে মেনে চলি? এই জন্য আমাদের গুরুর কাছে যেতে হবে। এগুলো যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, তত্ত্বদর্শী গুরুর চরণ আশ্রয় গ্রহণ করবেন, গুরু আপনাদেরকে বলে দিবেন আপনার কি করণীয়, ঠিক না? এই জন্য আজকে গুরুর কাছে আমাদের প্রার্থনা। হে গুরুদেব, তোমাকে যদি ধরতে চাই, যে কোনো সময় তোমার হাত ছেড়ে আমি অন্যদিকে চলে যেতে পারি, হারিয়ে যেতে পারি। মেলার মধ্যে যখন বাবা মায়ের হাত ধরে সন্তান গমন করে ভিড়ের মধ্যে পড়ে, যে কোনো সময় বাবা কিংবা মায়ের হাত ফসকে গিয়ে ছোট্ট শিশুকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বাবা কিংবা মা যদি শক্ত করে সন্তানের হাত ধরে, সেই সন্তান কখনো হারিয়ে যেতে পারে না। আজকে গুরুর কাছে প্রার্থনা, তোমার হাত যদি ধরতে চাই, যে কোনো সময় হারিয়ে যেতে পারি, তুমি যদি আমাকে হাত ধরে নিয়ে চলো, আমার হারানোর সম্ভাবনা নাই, সংসারে বিষয় বাসনা। এই জন্য আজকে গুরুর কাছে প্রার্থনা, হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যাব হে গুরুদেব, সংসারে বিষয় বাসনায় পড়ে আমি পথ ভুলিয়ে গিয়েছি, তুমি কৃপা করে আমাকে পথ দেখিয়ে দিও।